নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোয়ার সালভাদো দা মুন্ডো ফুটবল গ্রাউন্ডে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকে ইস্টবেঙ্গল দল তারা অনুশীলন করছে এবং আগামীকাল ডার্বি সুপার কাপের এই ডার্বি ম্যাচকে ঘিরে কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলাররাও যথেষ্ট পরিমাণে মুখিয়ে রয়েছে। আপনারা জানেন যে আইএফএ শিল্ডের ফাইনালে এই মোহনবাগানের কাছে কিন্তু হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল ইস্টবেঙ্গলের, ফলে আবারও সুপার কাপের মঞ্চে কিন্তু এই ডার্বিতে প্রতিশোধ নিতে কিন্তু মরিয়া থাকবে ইস্টবেঙ্গল ফুটবলাররা। এবং এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকে যখন ইস্টবেঙ্গল দল অনুশীলন করছে, প্রত্যেকটা ফুটবলারের মধ্যে কিন্তু একটা হালকা মেজাজ, খোশ মেজাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন গত ম্যাচটাতে চেন্নাইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল, ফলে বড় ব্যবধানে জয় যেরকম পেয়েছে দল, পাশাপাশি তিনজন আলাদা গোল স্কোরার ছিল দলে, ফলে এই দলে যে কেউ এসে গোল করতে পারে সেটা কিন্তু আবারও প্রমাণ পাওয়া গেছিল সেই চেন্নাই ম্যাচে। তবে কিছু কিছু ভুল ত্রুটি ছিল, যেটা কোচ অস্কার বুজনো গত ম্যাচ শেষে বলে গিয়েছিলেন যে হামিদ আহাদাদের মতন স্ট্রাইকার তাকে গোলের মধ্যে ফিরতে হবে। তবে বাদবাকি দল কিন্তু যথেষ্ট ভালো শেপে রয়েছে এবং তারা ডার্বি খেলতেও মুখিয়ে রয়েছে এবং সেই মতোই আমরা অনুশীলনও দেখতে পাচ্ছি। অনুশীলন শুরুর দিকে যেরকম প্রত্যেক দিন হয়, বেশ কিছুক্ষণ টিম হাডেল হলো, অস্কার বুজন সেখানে প্রত্যেকটা ফুটবলারকে বুঝিয়ে দিলেন যে এই ডার্বির গুরুত্ব কতটা। কারণ এই ডার্বি যদি জিততে পারে ইস্টবেঙ্গল, তাহলে পরবর্তী রাউন্ডে কিন্তু সুপার কাপে চলে যেতে পারবে। এবং তারই পাশাপাশি ফুটবলারদেরকেও কিন্তু তিনি উজ্জীবিত করলেন সেই টিম হাডেলে। বলতেও শোনা গেল যে প্রত্যেককে তাদের পজিশনে কীরকম কী পারফরমেন্স করতে হবে সেই সবও তিনি কিন্তু বুঝিয়ে দিলেন। এবং তারপর দল চলে গেল অনুশীলন করতে, যেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ কিছুক্ষণ পাসিংয়ের ড্রিল হলো এবং তার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও কিন্তু বেশ কিছুক্ষণ হয়েছে দলের। এবং এই ডার্বি ম্যাচে কিন্তু মূলত প্রত্যেকটা ফুটবলারকে যে প্রথম একাদশে খেলবে তাদেরকে কিন্তু সকলকেই যথেষ্ট কম্প্যাক্ট ফুটবল খেলতে হবে, কারণ প্রতিপক্ষ দল মোহনবাগান, তাদের দলটাও যথেষ্ট শক্তিশালী দল এবং সেই দলের বিরুদ্ধে যদি খেলতে হয় তাহলে নিজেদের সেরা ফুটবলটাই কিন্তু ইস্টবেঙ্গল দলকে খেলতে হবে। এবং সেই মতোই প্রত্যেকটা ফুটবলার অনুশীলন করছেন এবং প্রত্যেকে একটা ভালো মেজাজের মধ্যেই রয়েছেন, যেহেতু গত ম্যাচে একটা বড় জয় এসেছে। পাশাপাশি নাওরে মহেশ সিং এর মতন ফুটবলার, তিনি গত ম্যাচে অ্যাসিস্ট্যান্ট হ্যাট্রিক করেছিলেন, মুখিয়ে থাকবেন এই ম্যাচেও ভালো ফুটবল খেলতে এবং প্রত্যেকটা ফুটবলার কিন্তু চাইবেন এই ম্যাচটা জিতে সুপার কাপের পরবর্তী রাউন্ডে যেতে। চলুন দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গল অনুশীলনের প্রথম কিছু মুহূর্ত রেস স্পোর্টসের পর্দায়।
সালভাদোর দো মুন্ডো ফুটবল গ্রাউন্ড থেকে ক্যামেরা শুভম মণ্ডলের সঙ্গে সায়ন দে, রে স্পোর্টস।